আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন পকোড়া। কীভাবে চিকেন পকোড়া সহজ পদ্ধতিতে বানাতে হয়, তাড়াতাড়ি ঝটপট করে রেসিপিটা দিকে কেউ বানিয়ে নিতে পারবেন নতুন হাতে। সবচেয়ে প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, লেবু, দিয়ে দেবো পরিমাণ মতন টক দই, দিয়ে এটা ভালো করে মেখে নেব। এটা আমার নতুন চ্যানেল, কারো ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। এটা 5 মিনিটের জন্য রেখে দেবো মেখে। নিয়েছি ধনেপাতা, এখানে নিয়েছি মৌরি, গোল, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, এই সবগুলো বেটে নেব। বেটে দিয়ে দিলাম চিকেনে নুন, আগে দিয়েছিলাম, এখন অল্প করে দিব। দেওয়ার পরে দিয়ে দেবো মশলা, এখানে আছে মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জাফরানি রং, বিরিয়ানি রং কালার। চাইলে আপনারা হলুদও দিতে পারেন। যে মশলাটা দেখিয়েছিলাম ধনেপাতা, আদা, রসুন, সে মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন, আমার পুরোটা লাগলো না। দিয়ে দেবার মধ্যে কর্নফ্লাওয়ার, এখানে দিয়ে দেবো চালের আটা। এর মধ্যে কিন্তু একটুখানি জল লাগবে না, কারণ আমি আগে দই দিয়ে সব দিয়ে মেখে রেখেছিলাম। কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। দেখুন চিকেনটা মেখে রেখেছি, একে একে ছেড়ে দেবো সব চিকেনগুলো। এটা কেউ বানিয়ে নিতে পারবেন, যারা নতুন শিখছেন তারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আমি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, চালের আটা দিয়ে। আপনারা চাইলে বেসন দিয়েও বানাতে পারেন। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। দেখুন কীরকম লাল লাল হয়ে এসছে, আর একটু ভেজে নিতে হবে। ভেজে দেখুন আমি কেমন তুলে নিচ্ছি। সব একে একে তুলে নিতে হবে ভালো করে তেল ঝরিয়ে। বাকি যে অল্প কটা আছে সে কটাও দিয়ে দিয়েছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। নুন দিয়ে মেখে রাখলে কিছুক্ষণ আগে, তাহলে ভিতরে ভেতরে নুনটা ঢুকে চিকেনটার ভেতরটা যেমন ফিকে ফিকে লাগে ওটা লাগবে না। আমার ভিতরে অবধি মশলা ঢুকেছে, ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ।